নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমি কিভাবে কাঁচকলার কোপ্তা রান্না করি। আমি এইখানে দুটো কাঁচকলা নিয়েছি। এভাবে কাঁচকলাগুলোকে কেটে নেব। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি জল গরম হতে। তার মধ্যে এই কাঁচকলাগুলো অ্যাড করে দেব। কাঁচকলাগুলোকে অ্যাড করে দেওয়ার পর সামান্য একটু লবণ অ্যাড করব। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব একটা সিটি হওয়ার জন্য। একটা সিটি দেওয়ার পর প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নেব। এদিকে কাঁচকলাটা সেদ্ধ হোক, তার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করব। সেই জন্য টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে রেখে নেব। মশলা যদি এভাবেই জল দিয়ে একটু ভিজিয়ে রাখেন তাহলে তরকারির স্বাদ ভালো হয়। আমার কাঁচকলাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি চোখা ছাড়িয়ে নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে এভাবে আমি কাঁচকলাগুলোকে সব ম্যাশ করে নেব। আপনারা চাইলেন হাতের সাহায্যেও করতে পারেন, আমি এখানে ম্যাশারের সাহায্যে ইউজ করছি। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এক এক করে মশলা অ্যাড করব, যেমন হাফ চামচ কালো জিরে, সামান্য লবণ আন্দাজ মতন, একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে তার মধ্যে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম টমেটোর, সে পেস্টটা বড় চামচের 1 চামচ অ্যাড করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর আমি এইখানে মিডিয়াম সাইজের চামচে 2 চামচ বেসন অ্যাড করে দিলাম। বেসনটা অ্যাড করে দেওয়ার পর হাতের সাহায্যে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে এভাবেই আমি করে রাখবো, তাহলে সুবিধা হবে আমাদের কোপ্তাটা তৈরি করতে। আপনারা চাইলেন গোলভাবেও করতে পারেন, আমি এইখানে চ্যাপ্টা আকারে করছি। একটু হাতে সামান্য তেল নিয়ে নেব, তারপর দুটো হাতের তালুর সাহায্যে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নেব। আপনাদেরকে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হয়নি। এভাবেই সব কোপ্তাকারিগুলো আমি করে রেডি করে নেব। আমার সব রেডি করা হয়ে গেছে। গ্যাসে আমি আগে তেল গরম হতে চাপিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে কোপ্তাকারিগুলো অ্যাড করে খুব ভালো করে ভেজে নেব। দু সাইডটায় আমরা লাল লাল করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এভাবে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইডটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আরেক সাইডটাকেও ভেজে নিচ্ছি। আমার সব সাইডগুলোই ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে নেব। ঠিক ওইভাবেই সেকেন্ড পার্টের কোপ্তাগুলো আমি লাল লাল করে দু সাইডটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার সেকেন্ড কোপ্তা কারিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর পাত্রে তুলে নেব। এরপর গ্যাসে আরেকটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু হিং, দুটো তেজপাতা, দুটো লং, 4-5টা গোলমরিচ আর একটা দারচিনি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করে দেওয়ার পর চিনিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর খুব ভালো করে হাই ফ্লেমে আমরা নাড়াচাড়া করে নেব। এভাবে আমাদেরকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর লো মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নিলাম।
আবার একটু সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। লো মিডিয়ামে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর সামান্য লবণ অ্যাড করে দেবো। কোপ্তা কারিতে আমরা লবণ দিয়েছি, তাই নিজেদের মতন আন্দাজ করে লবণটা ইউজ করতে হবে। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তেল ওপরে ছেড়ে এসছে। এরপর যে কাঁচকলার কোপ্তাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা হাই করব না, লো মিডিয়ামেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব আর সামান্য একটু গরম মশলা অ্যাড করব। আবার নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তাছাড়া আমি এখানে একটু গরম জল অ্যাড করব। আমি একটু ঝোল রাখবো, তাই গরম জল দিচ্ছি। আপনারা যদি একটু ঝোল চান তাহলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। গরম জল অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর লো মিডিয়ামে 3 মিনিটের জন্য হতে দেব। তাহলেই আমাদের কমপ্লিট কাঁচকলার কোপ্তার রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা। এরপর একটা পাত্রে তুলে নামিয়ে দেব। গরম গরম ভাতের সাথে এই কাঁচকলার কোপ্তা সার্ভ করুন।